সম্মানিত হাজিরিনে কেরাম, কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা টুকরা আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম যার আছে, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যার জীবন আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরা করার মতো জিন্দেগি দান করছে, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু বানাইছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির খেদমতের জন্য বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গরু বলেন, ছাগল বলেন, বেড়া বলেন, এইগুলো আপনার আমার যখন প্রয়োজন হয়, আপনি আমি এটা জবাই করে খেয়ে ফেলি। কিন্তু মানুষ তো জবাই করি না। এর কারণ কি? এর কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মেরা আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির সেরা বানাইছেন, যার কারণে যখন মন চায় তখনই আপনি আমি গরু মুরগ জবাই করে খেয়ে ফেলতে পারি। সুবহানাল্লাহ। নদীর মাছ আমরা খাইতেছি প্রতি বছর। মানুষ নদীর মাছ, আপনার এই নদী নালা খাল বিল আপনার কি করতেছে, শুকাইয়া মাছ মারতেছে, ধরতেছে, খাইতেছে। কিন্তু পরবর্তী বছর আবার দেখা যায় এই নদী বিলের মধ্যে মাছ পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ একটাই, এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিলগুলার মধ্যে মাছ মারতেছে, নদী খাল বিলার গুলার মাছ মারতেছে, একবার মারলে আরেকবার তো পাওয়ার কথা নয়, টাকার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির রিজেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজেকের বাজেট মাছ রাখছে। সুবহানাল্লাহ। যার কারণে প্রতি বছর বিলের মধ্যে মাছ ধরা হয়, নদীর মধ্যে মাছ ধরা হয়, খাল বিলের মধ্যে মাছ ধরা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও পরের বছর যখন আবার নদী শুকানো হয়, খাল বিল শুকানো হয়, কিছু না কিছু মাছ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন যে মাছ ধরে ফেলছে আর দিব না, আল্লাহ না দিলেও পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির রিজেকের ব্যবস্থার মধ্যে করে দেয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া সদা সর্বদা আদায় করতে হবে। আর মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর কবল থেকে, আজরাইলের কবল থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। আপনার আমার সময় যখন চলে আসবে, যার মরণ যেই জায়গায় লেখা আছে সে সেই জায়গায় মরতে হবে। যার কারণে গজলের মধ্যে বলা হয়, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আসলে আপনার আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, কিন্তু সেও বলতে পারে না তার মরণ কবে, কোন দিন হবে, কোন জায়গায় হবে। তাই মানুষের মরণ কোন জায়গায় হবে, কোন জায়গায় মানুষ যায় মরবে কেউ বলতে পারে না। কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ নৌকা ডুইবা মরে, কেউ অসুস্থ অবস্থায় মরে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কার মরণ কোথায় লেখছে একমাত্র আল্লাহ ছাড়া বান্দা বান্দি কেউ বলতে পারে না। আর সচেতন বান্দাবান্দি যারা, ইমানদার বান্দাবান্দি যারা, তারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। আর মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা হয়, আপনার ইমানের পাওয়ার বাড়ে, আপনার আমলের মাত্রা বাড়ে। আর আমল ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরে শান্তিতে আরামে থাকতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই যে গজলটা লিখে হয়েছে, গজলটা আসলে হাদিসের অনুসরণে লিখে হয়েছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি।
হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আসলে যার যেই জায়গায় মরণ লেখা আছে, মরণ যেই জায়গায়, যার যার মরণ যেই জায়গায় নাও বাইয়া সে যাইবে আপনার ওই জায়গায়। গত জুমার দিন বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে যে যার জমিনের মধ্যে আপনার পাওয়ার আসমানের মধ্যে মাথা এত বড় মানুষ, এত বড় মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। ওই সুলাইমান পয়গম্বরকে যাইয়া বলতেছেন, আগো সুলাইমান পয়গম্বর, আমার জীবনে আমি এত উঁচা মানুষ, এত বড় মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুলাইমান পয়গম্বর, এইটা আমি কি দেখলাম? সুলাইমান পয়গম্বর বললেন, এইটা আসলে মানুষ নয়, এটা হচ্ছে আপনার মালাকুল মউত আজরাইল। এবার সে বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, আপনি তো বাতাস, আপনার হুকুমের দাস, বাতাস আপনার হুকুমের কথা মানে, আপনার হুকুম মেনে চলে, কথা মেনে চলে। আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমার ওই জায়গা থেকে অনেক দূরবর্তী স্থানে অন্য জায়গায় নিয়ে ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন সত্যই তারে অন্য জায়গায় অনেক দূরবর্তী স্থানে নিয়ে বাতাস ফালাই দিছে। বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এখন ওই জায়গায় বসে যখন সে আপনার সুন্দর করে উঠে বসে যখন তাকাইছে, উন্দা অবস্থায় পড়ছে, উঠে যখন তাকাইছে, এখন তাকায় তো দেখে আপনার কি, আপনার ওই যে জিনিসটা দেখছিল, যারা দেখছিল আসমানে মাথা লাগায় আপনার জমিনে ঠেং, ওই যেই যারা দেখছিল সেই তার সামনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ। এবার সে অবাক হয়ে গেল, বললেন, তোমার অনেক দূরবর্তী স্থানে দেখলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাতাসের মাধ্যমে দূরবর্তী স্থানে আমারে পাঠাইয়া দিয়েছে। আমি তোমার দেখে ডরাইছি, ভয় পাইছি, কিন্তু তুমি এইখানে আবার কিভাবে আসলা, কেন আসলাম? এবার মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহর বান্দা, তোমার মরণ ওই জায়গায় ছিল, তোমার মরণের কিছু সময় বাকি আছে, এখনো তুমি এই জায়গায় যাও নাই। আল্লাহ হুকুম করছে, ও আজরাইল, তুমি তারে দেখা দেও, সে তোমারে ভয় পাইবে, ভয় পাইয়া যাইয়া সুলাইমান পয়গম্বরকে বলবে, আর সুলাইমান পয়গম্বর তারে ওই জায়গায় পাঠাইয়া দিবে, কারণ ওই জায়গার মধ্যে তার মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছে, তুমি দেখছো, ডরাইছো, ভয় পাইছো, তোমার মরণ যেই জায়গায় সেই জায়গায় তুমি এখন আসো না, এই সময় নিকটবর্তী হয়ে আসতেছে, যার কারণে তোমারে দেখা দিছি, তুমি ডরাইছো, তুমি ভয় পাইছো। আর সুলাইমান পয়গম্বরকে ওই কথাটা তুমি বলছো, সুলাইমান পয়গম্বর বাতাসের মাধ্যমে তোমার ওই জায়গায় পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দারে কি হয়ে যাও, তোমার প্রাণ পাখি আমি এখন নিয়ে যাবো, রূহ কবজ করে নিয়ে যাবো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে যাও, মালাকুল মউত আজরাইল, এই গহীন জঙ্গলের মধ্যে যদি আমার রূহ কবজ করা হয়, আমার জানাজা হবে না, আমার গোসল হবে না, আমার দাফন কাফন হবে না, আমার কোনো কিছুই হবে না। সুতরাং আমি এই জায়গায় যদি মারা যাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না। মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহর বান্দা, তোমার মরণ এই জায়গায় ছিল, তোমাকে এই জায়গায় মরতে হবে। তোমার ভাগ্যে জানাজা নাই, তোমার ভাগ্যে দাফন কাফন নাই, তোমার ভাগ্যে গোসল নাই, তোমার লাশ ওই আপনার জঙ্গলার শিয়াল কুকুরগুলা খেয়ে ফেলবে। যার কারণে যার মরণ যেই জায়গায় নাও বাইয়া যায় সেই জায়গায়, আর ওই গজলের মধ্যে বলা হয়েছে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। সুতরাং আমরা জানি একদিন মরতে হবে, কিন্তু এই মরণের প্রস্তুতি আমার কাছে নাই, মরণের ডর ভয় আমার কাছে নাই, মরণের চিন্তা ফিকির আমার কাছে নাই। মরণের চিন্তা ফিকির যদি আমার কাছে থাকতো, তাইলে আমি নামাজ পড়তাম, মসজিদে আসতাম। আমরা বর্তমান অনেকের ক্ষেত তলাইয়া গেছে, কিন্তু দেখা যায় অনেকে বলতেছে, হুজুর দোয়া কইলেন, খালি হুজুরের কাছে দোয়া চাইলেন, আপনি নিজেও তো দোয়া করার দরকার আছে। আপনার ওপর যে গজব আসতেছে, আপনি মসজিদে আসি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ ফাহারে দরিয়া করতে পারে, দরিয়ারে ফাহার করতে পারে। শুধু হুজুরের কাছে দোয়া চাইলে হবে না, নিজের দোয়া নিজেও সময়ে করতে হবে। এইগুলা আপনার আমার বাবা দরকার।
আপনার আমার পাপের কারণে, আপনার আমার গুনার নাফরমানির কারণে আমরা মসজিদে আসি না, নামাজ পড়ি না, আল্লাহ নারাজ হইয়া, আল্লাহ বেজার হইয়া এই আযাব আর গজব, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি দিতেছে। সুতরাং আপনি আমি কি করতে হবে? আপনি আমি মসজিদমুখী হতে হবে। আপনার আমার ভিতরে আল্লাহর ডর ভয় পয়দা করতে হবে। আল্লাহরে আপনি আমি যত বেশি ডরাইব, আল্লাহর গোলামি আপনি আমি যত বেশি করব, ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিক সহজ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাই আসুন আমরা কি হয়ে যাই? নামাজি হয়ে যাই, মসজিদমুখী হয়ে যাই। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ বিপদ দিতে পারে, আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধারও করতে পারে, আল্লাহ রিজেক ছিনিয়ে নিতে পারে, আল্লাহ একবার রিজেকের বাজেট বাড়াইও দিতে পারে। তো এই যে আপনার বাংলাদেশের মধ্যে অসংখ্য ঘটনা ঘটতেছে। এই যে গত শুক্রবার বলছিলাম লিবিয়া সাগর ফাড়ি দিতে যাইয়া আপনার 18 জন আমাদের সুনামগঞ্জের লোক মারা গেছে। এইগুলার তথ্য নিয়ে দেখা গেছে এদেরকে দালাল প্রলোভন দেখাইয়া, লোক দেখাইয়া, লালসা দেখাইয়া এদের কাছ থেকে টাকা নিছে। কারো কাছ থেকে 6 লক্ষ, বেশিরভাগ 12 লক্ষ করে টাকা নিছে। এই দালাল চক্ররা এদেরকে আপনার ফাসলাইয়া এদের কাছ থেকে টাকা আত্মসাৎ কইরা আর ওই লিবিয়ায় নিয়ে এরা মাফিয়া সন্ত্রাসীদের কাছে এদেরকে বিক্রি করে দেয়। এইখানে এই জায়গায় 12 লক্ষ 14 লক্ষ টাকা দিয়ে লিবিয়া সাগর জীবনের ঝুঁকি নিয়ে আপনার যুবকগুলা ভারী দিতেছে। কিন্তু ওই লিবিয়া যাওয়ার পরে 25 লাখ, 30 লাখ, 35 লাখ যা বলে তাই দেওয়া লাগতেছে। কারণ জিম্মি, সন্ত্রাসের কাছে জিম্মি। এই যে মানুষরে জিম্মি কইরা, সরল মনা মানুষরে এক কথা বইলা বলল যে বড় নৌকার মাধ্যমে ফাটাই দেওয়া হইব, কিন্তু দেখা যায় না, ছোট আপনার হাওয়ার বুটের উপর ফাটাই দেওয়া হয়েছে। এরা উঠতে চায় না, এরা মাইরে আঘাত কইরা তুইলা দেওয়া হয়েছে, বাসায় দেওয়া হয়েছে, কোনো লোকেশন দেওয়া হয় নাই। এই যে মানুষের সাথে বাটফারি চিরাটি করলা, এর জবাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে। আল্লাহ একদিন এমন গজব দিবে যে এই গজব দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। যেমন এক ব্যক্তি আপনার কি করতো, খেওয়া নৌকা বাইতো, মানুষকে নদী পারাপার করে দিত। তো এক পর্যায়ে এসে একটা মেয়ের এসে ভালো পায়, বিবাহ করতে চায়, সংক্ষেপে যেটা বলতে হয়। তো তার বাবার কাছে প্রস্তাব দিছে, কিন্তু এই মেয়েটা বাবার একমাত্র মেয়ে, আর বাবার অবস্থা ভালো অবস্থা আপনার এই এলাকার মধ্যে সে ধন্যাঢ্য ব্যক্তি, আপনার মান্যগণ্য ব্যক্তি। সে বলতেছে যে খেওয়া নৌকা বায়, মানুষের কুলিগুড়ির কাজ করে, খেওয়া নৌকা বায়, মানুষের পারাপারের কাজ করে, নৌকা বায়, তার কাছে আমার মেয়ে বিবাহ দিব না। এক পর্যায়ে ওই মেয়ের বাবা অন্য জায়গায় বিবাহ দিয়ে দিছে। তো কি হয়ে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর যখন চলে গেল, ওই মেয়েরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দান করছেন। ওই মেয়ে বাবার বাড়ি বেড়াইতে আইছে, আসতে যাইয়া আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যাইবে, অথবা বাবার বাড়ি আসতে হইলে ওই গুদারা ওই নৌকা পাড়ি দিয়ে আসতে পারে। এখন কি হইল, আপনার নৌকায় উঠছে পাড়ি দেওয়ার জন্য, নদীর মাঝখানে যাইয়া ওই যুবক বলতেছে, ও মেয়ে, তুমি আমার দুঃখা দিছো, তোমার আমি ভালো পাইতাম, ভালোবাসতাম, কিন্তু আজকে তোমারে আমি মেরে ফেলবো। কেন? যে তোমারে আমি যখন পাই নাই, তোমার আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। বলতেছে, দেখেন আমি এখন আরেকজনের আমানত, আমার বিবাহের 3 বছর হয়ে গেছে, আমি আমার স্বামীর জন্য এখন আমানত, আমার একটা মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। ওই যুবক বলতেছে, অত শত বুঝি না, এই মুহূর্তে তোমার সাথে আমি জিনা করব, তুমি জিনায় রাজি হতে হবে। আর জিনা করার জন্য যদি রাজি না হও, তাইলে তোমার ওই মেয়েরে আমি গলা টিপে পানির মধ্যে সুবানি দিয়ে মেরে ফেলবো। আর মেয়েরে অলরেডি তার হাতে নিয়ে নিছে। বলতেছে এই মুহূর্তে নদীর মাঝখানে যাইয়া বলতেছে, তুমি যদি রাজি না হও, তাইলে তোমার মেয়েরে ওই নদীর মধ্যে আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট যদি পানির মধ্যে সুবানি খাওয়াই, এটা কি মারা যাবে? তুমি যদি তোমার এই মেয়ের জীবন বাঁচাইতে চাও, তাইলে তুমি রাজি হয়ে যাও। সে বলতেছে, না না না, আমার বিবাহ হয়ে গেছে, আমি আমার স্বামীর আমানত, সুতরাং আমি এই কাজ তোমার সাথে করতে পারবো না, জিনার কাজ করতে পারবো না। এক পর্যায়ে মেয়েরে আপনার গলার মধ্যে ধরছে, পানির মধ্যে চুবাইতেছে। মেয়ের মা রাজি হয় না, বলতেছে তোমার মেয়েকে মেরে ফেলবো। সে বলতেছে, মেরে ফেলতে পারো, কিন্তু আমার সতীত্ব, আমার ইজ্জত আমি তোমারে দান করতে পারবো না। এক পর্যায়ে সত্য ওই মেয়ের পানি দিতে ওই মেয়ে পানি খেয়ে আপনার শ্বাসরুদ্ধ হয়ে আপনার তার মেয়েটা মারা গেল।
এবার তারে বলতেছে তুমি যদি রাজি না হও তোমারে ও মেরে ফেলবো। এবার সে রাজি না হওয়ার কারণে একা ভাইয়া তারেও গলা টিপে হত্যা করে ফেলেছে। এবার এই যুবকের যখন আপনার কি হয়ে গেল, অনেক বছর যখন চলে গেল, এই দিন থেকে নিয়ে 20 বছর যখন চলে গেল, সে আর খেওয়া নৌকার কাজ করে না, মানুষ ফারাফারের কাজ করে না, এখন সে কসাই গরুর কাজ করে, মানুষের গরু জবাই করে, ছাগল জবাই করে। একদিন একটা গরু অথবা ছাগল জবাই করছে, রক্তের ফিটকারি রক্তের ছিটকা যাইয়া তার কাপড়ের মধ্যে বেশি লাগছে পড়ছে। তো ফজরের আগে আগে সে বাড়ির দিকে রওনা করছে, যাইবে কাপড়গুলা চেঞ্জ করবে। কিন্তু রাস্তার মধ্যে ফটোর মধ্যে দেখে একটা লোক শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত, ওই লোকটা হেলে দুলে ফরে যায় এরকম অবস্থা। আপনার এই সাফল সাকুর ডেগার এরকম জিনিসের আঘাত, রক্ত বাহির হইতেছে, ফরে যায় হেলে দুলে। সুতরাং সে যাই তার হাতে লইছে। এখন তার হাতে যখন লইছে, তার কাঁধে যখন লইছে, ওই অবস্থা ওই লোকটা মারা গেছে, ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ হয়েছে। এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, সে বলতেছে ওই লোকটা রেখে জানি মেরে ফেলছে। বলতেছে না তুমি মারছো, তোমার কাছে যেহেতু পাওয়া গেছে তুমি মারছো, তুমি তারে হত্যা করছো। শেষ পর্যায়ে সে বলল, যখন দেখলো সে আপনার কোনো রেহাই নাই, ওই খুনের মামলার তাই আপনার তার ফাঁসিতে ঝুলতে হবে, শেষ পর্যায়ে সে তার ওই কথা স্মরণ করলো আর মানুষকে বললো যে পাফে বাফরে অসারে না, আজকে আমি তোমার ঠগাইলাম, আরেকদিন আমি ঠিকই এই ঠগার জায়গায় পরে যাবো। কিভাবে আমি আজকে তোমার বিপদে ভালাইলাম, আরেকদিন আমি ঠিকই এইরকম ভাবে বিপদে কিভাবে করবো আমি নিজেও জানবো। তাই মানুষকে বিপদে ভালানো, মানুষকে কষ্ট দিলে আল্লাহ এই কষ্ট একদিন না একদিন তোমারে দিবে। সুতরাং এই লোক বলতেছে যে আমি 20 বছর আগে জোড়া কোন 2টা কোন করছি, যার কারণে আজকে আমি নিরপরাধ, আজকে আমি ওই লোকটারে খুন করি নাই, কিন্তু খুন না কইরেও আমি খুনি হয়েছি। সুতরাং নিরপরাধভাবে আমি 2টা প্রাণ হত্যা করছি, 2টা মানুষকে হত্যা করছি। এইটা কোনো দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আমি জানি এই যে নিষ্পাপ 2টা মানুষকে আমি হত্যা করছি, যার কারণে আজকে আমি খুনের আসামি হয়ে গেছি। সুতরাং এই যে দালালরা মানুষদেরকে হত্যা করতেছে, এরপরে পিটিয়ারকান্দি যে ঘটনা ঘটছে আপনার আজমিরিগঞ্জ থানা, এইগুলার আসামি দেখবেন একদিন বাহির হবে। সত্য ঘটনা কোনোদিন লুকাইতে থাকে না, কিন্তু এই যে অপকর্মগুলা, এই যে কাজগুলা করাইতেছে, এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে, সময়ের ব্যবধানে সব কিছু হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাওরের অনেকের ক্ষেত তলিয়ে যাইতেছে, আমরা যেন বেশি বেশি করে মসজিদে আসি, আল্লাহর কাছে যেন আমরা চাই, আল্লাহর কাছে যেন আমরা বেশি বেশি করে বলি আল্লাহ আমরার ফসল আমরা নাফরমানির কারণে নষ্ট করিল না, আল্লাহ হয়তো আপনার আমার ডাক শুনতে পারে। তাই আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, এই যে আজকে জুমার নামাজ পড়ার জন্য আসলেন, দেখতে বড় ভালো লাগতেছে, বড় ঈদের দিন আনন্দ, ঈদের দিনের মতো আনন্দ লাগতেছে। সুবহানাল্লাহ। আর জুমার দিনকে ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। ঈদের দিন যেই রকম ভাবে মানুষ একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করে, জুমার দিন ওই রকম ভাবে জুমার নামাজ পড়ার জন্য মানুষ একত্রিত হয়। সুবহানাল্লাহ। আর এই আপনার শুক্রবার দিন গরিব বান্দার হজের দিন বলা হয়েছে। যাই হোক, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই আলোচনাগুলা বুঝার, এই আলোচনাগুলা মেনে চলার, এই কথাগুলা মেনে চলার, আমল করার তৌফিক দান করুন। আমিন।